ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, ধুলিয়া মাদ্রাসার আয়োজন। ইসলামী মহাসম্মেলন, হুসাইনিয়া মাদ্রাসার আয়োজন। মাহফিল তুমি কবুল করো, মাহফিল তুমি কবুল করো, হাবিব সাহেবকে কবুল করো, তোমার কাছে প্রভু আবেদন। ইসলামী মহাসম্মেলন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনি আমাদের খলিফায়ে মাদানী দুলিয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা দুলিয়াগাঠার 29তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেছেন। আরও আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমার ভাই, আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে 21 নম্বর পারা সূরায়ে আনকাবুতের 45 নম্বর আয়াত খানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে দিনই কিছু কথা আপনাদের সামনেই উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, আপনারা বসেছেন মাশাআল্লাহ সুন্দর হয়ে। আমি আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকির উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? ভাই, যে আয়াত খান তেলাওয়াত করেছি তারে দুই ভাগে ভাগ করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয়াতের প্রথম ভাগ, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আয়াতের শেষ ভাগ। আয়াতের প্রথম ভাগে তেলাওয়াত কোরআন তথা কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার লাভটা কি তার আলোচনা। আয়াতের দ্বিতীয় ভাগে নামাজের আলোচনা। আমরা আয়াতের প্রথম ভাগের মাধ্যমে কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার লাভটা কি তা নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বিশ্ববাসী, ওহির মাধ্যমে যেই কিতাব দিয়েছি সেই কিতাব কানা তুমি পড়ো। ও ভাই, ওহির মাধ্যমে আমরা যে কিতাব পেয়েছি এই কিতাবের নাম আপনাদের জানা আসেনি? কি নাম? আল কোরআন। এখান সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এর মধ্যে কাহারও কোনো সন্দেহ আছে? যদি কয় সন্দেহ আছে, ইমানেও সন্দেহ আছে। আল্লাহকে দেখা যায় না, সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা কিভাবে পাইলাম? ওহির মাধ্যমে। ঠিক না বেঠিক? এই কিতাবেরই সবক এই মাদ্রাসায় দেওয়া হয়। এখন বলেন, স্কুল কলেজ ভার্সিটিতে যে বই পড়ানো হয় এই বইগুলি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আসেনি? এগুলি মানুষের কথা, মানুষের লেখা। তাইলে মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কথা থেকে, আর স্কুলে পড়ানো হয় মানুষের কথা থেকে। আল্লাহর কথা আর মানুষের কথায় যতটুক ব্যবধান,
স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার মধ্যে ততটুক ব্যবধান। আল্লাহ আয়াতের প্রথম অংশে সেই ওয়াজটাই করতেছেন, ও বিশ্বের মুসলমান, আমার কোরআন খান তোমরা পড়ো। শুধু মক্তব, মসজিদ, মাদ্রাসা আর বাড়ির আলমিরায় সাজিয়ে রাখলেই হবে না, আমার কোরআন খান তোমরা তেলাওয়াত করো। এরই আলোকে আল্লাহ রসুল বলেছেন, যেই হাদিস খানা খুতবাতে পাঠ করেছিলাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, ইবাদতের মধ্যে একখান উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আমার ভাই, আয়াতের এই অংশের ওয়াজ শেষ হয়েছে, তাফসির বাকি রয়েছে। তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আয়াতের এই অংশে আল্লাহ বিশ্বের মুসলিমকে তিনটা আদেশ করেছেন। কয়টা আদেশ? ভাই, প্রতিজনকে তিনটা আদেশ করেন না নাই, বরংস মুসলিমরে তিন ভাগে ভাগ করে এক এক ভাগের প্রতি এক একটা আদেশ করেছেন। মুসলিমের তিনটা ভাগ কি আর আদেশগুলি কি? একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না। সমাজে এমন মুসলমান আছে না নাই? এটা বড় দুঃখজনক কথা। তুমি কেমন মুসলমান? সরাসরি আল্লাহর বাণী তোমার সামনে, এখানেই তুমি পড়তে জানো না, তে তুমি কি জানো? আমার ভাই, একদল মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না, এদের প্রতি আয়াতের এই অংশে আল্লাহর আদেশ, তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন শরীফ পড়তে জানে, কিন্তু আল্লাহ কি বলেছেন তা সে বুঝে না। এমন মুসলিম সমাজে আছে না নাই? এদের প্রতি আয়াতের এই অংশে আল্লাহর আদেশ, তুমি কোরআন পড়তে জানো, বুঝো না, তাইলে এক কাজ করো, মাদ্রাসায় ভর্তি হও, এলিম শিক্ষা করো, আলেম হও, যাতে করি কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন তুমি যেন বুঝো। ভাই, কয়টা দল গেল, কয়টা আদেশ গেল? যে কোরআন পড়তে জানো না, তুমি তেলাওয়াত শিক্ষা করো। যে কোরআন পড়তে জানো, বুঝো না, তুমি এলিম শিক্ষা করো। আরেক দল মুসলমান কোরআন শরীফ তো বুঝে না, বুঝার জন্যে এলিম শিক্ষা করবে, এমন সুযোগ সুবিধা তার কাছে নাই। হয়তো ব্যবসায়ী মানুষ, নয়তো চাকরিজীবী মানুষ, নয়তো কৃষক মানুষ, হাল চাষাবাদের কাজ করি, এখন মাদ্রাসায় ভর্তি হবি, এলিম শিখবি, আলেম হবি। আমার ভাই, এইরকম সুযোগ আর তার কাছে নাই। এ জাতীয় মুসলিমের প্রতি আয়াতের এই অংশে আল্লাহর আদেশ, তুমি যেহেতু কোরআন বুঝার জন্যে এলিম শিক্ষার সময় নাই, তাহলে অন্তত ওয়াজের আয়োজন করো, আর সেথায় বসে বসে আলেমের জবান থেকে কোরআনের বিধান শুনিয়া বুঝিয়া তুমি পালন করো। একবার বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একখান অংশ, তাতে কয়টা আদেশ হইল? তিনটা আদেশ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, কোরআন পড়তে জানো না, তুমি কোরআনের তেলাওয়াত শিক্ষা করো। পড়তে জানো, বুঝো না, তুমি এলিম শিক্ষা করো। বুঝো না, এলিম শিক্ষারও সময় নাই, ওয়াজে যাইয়া বসো। আমার ভাই, এই হলো আয়াতের এই অংশে তিনটি আদেশ। এখন বলেন, এই তিনটি আদেশ পালনের জন্যে একটা স্কুলের দরকার না মাদ্রাসার দরকার? স্কুলে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়নি, স্কুলে কোরআনের এলিম শিক্ষা দেয়নি, স্কুলের মাদ্রাসা, স্কুলের মাস্টার সাহেব কমিটি মিলা ওয়াজ করায়নি। আমার ভাই, মাদ্রাসায় একদলকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, মুখস্থ করাইতেছে, আরেক দলকে কোরআনের এলিম শিক্ষা দিতেছে, আবার এলাকার জনগণকে ডাইকাই না আলেমের জবান থেকে কোরআনের ওয়াজও শোনাইয়া দিতেছে। ঠিক না বে ঠিক?
তাইলে আয়াতে যে তিনটি আদেশ পাইলাম, এই তিনটি আদেশ পালনের জন্যে একটা মাদ্রাসার দরকার। আর মাদ্রাসার প্রয়োজন মিটাইতে হলে তিন দল মানুষের দরকার। এক দলে ফরো, আরেক দলে ফরাও, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো। এই তিন দল হলো মাদ্রাসার আহাল, এরা হলো মাদ্রাসার পরিবার। আমার ভাই, এই তিন দলের মাধ্যমে মাদ্রাসা সংগঠিত হলে আয়াতের এই তিনটি আদেশ পালন হবে। মাদ্রাসা সংগঠিত করে আয়াতের তিনটি আদেশ পালন করে আমাদের লাভটা কি হইব, এই লাভটাই আমি আপনাদেরকে বুঝাইতাম। মাদ্রাসায় ফরিয়া, মাদ্রাসায় ফরাইয়া, ফরন ফরানির ব্যবস্থা করিয়া লাভটা কি হইব। আমার ভাই, আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাইতেছি। দৃষ্টান্ত স্বরূপ, আপনি একজন জমিদার মানুষ, আপনার জমিতে কাজ করার জন্যে খামলা বাই রাখছেন। কেউ জমির মালিক আর কেউ জমির খামলা। মালিক আর খামলার মধ্যে বেতনের চুক্তি থাকেনি না থাকে না? দৃষ্টান্ত স্বরূপ ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১ লক্ষ, ১ কোটি, যেমন চাকরি তেমন বেতন। এখন বলুন, আপনার খামলায় আপনার সাথে চুক্তি কইরা সে তার নিজ বাড়িতে ঘুমাই থাকে, আপনার বাড়িতে একটা কাজও করে না, এমন খামলাকে শুধু চুক্তির মাধ্যমে আপনি বেতন দিবেননি? দৃষ্টান্ত স্বরূপ, বেতন ছিল ১০,০০০, এখন কি ১০,০০০ দিবেন না ১০ টাকা দিবেন না ১ টাকাও না? ১ টাকাও না। আমার ভাইজান, তাইলে বোঝা যায় শুধু চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, ডিউটিও পালন করতে হয়। ঠিক না বে ঠিক? এখন আসুন, আমরা যে মুসলমান, মুসলিম বলতে কি বুঝায়? আমরাও আল্লাহ থেকে একটা চাকরি লইছি। এই চাকরির নাম দাসত্বতার চাকরি, গোলামিয়ত কানও করি। আমরা হলাম গোলাম আর বান্দি, আল্লাহ হলেন আমাদের আসল মালিক, এরই নাম মুসলমান। ঠিক না বে ঠিক? আমাদের আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যে আমাদের আসল মালিক, এই কথাটা আল্লাহ আরেক কান আয়াতের এক অংশে বুঝাইছেন বড় সুন্দর কইরা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ, আমার জমিন, আমার আকাশে, আমার জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই হলো লিল্লাহ। আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু হলো লিল্লাহ। আমার ভাই, সমাজে এক জাতীয় গেস্টিক মার্কা নেতা আছে, এরা হুজুররা দেখলে কয় আইসে রে লিল্লাহ, ওরা মোল্লা গোষ্ঠীর দল। আর আল্লাহ এখন আমার আকাশ লিল্লাহ, আমার জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু হলো লিল্লাহ। যেমন ভাবে নেতাজি হেতাজি, যেমন ভাবে হুজুর লিল্লাহ, নেতাজি তুমিও লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে ধনী রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে কুরের ঘরের মালিক লিল্লাহ, তেমন ভাবে অট্টালিকার মালিক রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, তেমন ভাবে বিমানের পাইলট রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে নৌকার মাঝি লিল্লাহ, তেমন ভাবে স্টিমারের সারং রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে প্রজা লিল্লাহ, তেমন ভাবে রাজাও লিল্লাহ। যেমন ভাবে খালা বেডি লিল্লাহ, ও বিশ্ব সুন্দরী ম্যাডাম নিগো তুমিও হইলাই লিল্লাহ। লিল্লাহ থেকে কেউ খালি নাই, সবই লিল্লাহ, সবই যে লিল্লাহ। লিল্লাহর অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আমার আকাশ লিল্লাহ, জমিন লিল্লাহ। আকাশে জমিনে যা কিছু আছে সমস্ত কিছু লিল্লাহ। যেমন ভাবে গরিব লিল্লাহ, তেমন ভাবে ধনী রে তুমিও লিল্লাহ। যেমন ভাবে রিস্কার ড্রাইভার লিল্লাহ, ও বিমানের পাইলট তুমিও লিল্লাহ। যেমন ভাবে কালা মানুষ লিল্লাহ, সুন্দরী গো তুমিও হইলাই লিল্লাহ। আরে আমার ভাই, লিল্লাহর অর্থই হলো আসল মালিক আল্লাহ।
আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমরা হলাম গোলাম আর বান্দি, চাকরি নিলাম দাসত্বতার চাকরি, এরই নাম মুসলমান। আবার ভাই এখন আসুন, আমরা যে মুসলমান হইলাম, দাসত্বতার চাকরি নিলাম, এই চাকরির কোনো বেতন আমাদের আসল মালিক আল্লাহ আমাদেরকে এই চাকরির কোনো বেতন দিবে বলে আমাদের সাথে কোনো চুক্তি, কোনো ওয়াদা আল্লাহ করছেন নি না করছেন না? আমরা কি বিনা স্বার্থে মুসলমান হইছি না স্বার্থ আছে? স্বার্থ কি ছোট অঙ্কের না বড় অঙ্কের? অনেক বড় অঙ্কের। কি স্বার্থ আছে? আল্লাহ নিজে আরেকখান আয়াতে আলোচনা করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা চাকরি শিখাই, তোমাকে একটা ব্যবসা শিখাই, তোমাকে একটা চাকরি শিখাই। শুনো, তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছি, চুক্তি করেছি, তোমাকে বেতন দিব। বেতন কি দিব জানো নি? কঠিন শাস্তির জায়গা দুজক থেকে তোমাকে বাঁচাইব, চিরসুখের জায়গা জান্নাত তোমার ঠিকানা বানিয়ে দিব। মুসলমান হইছি, ঈমান আনছি, আমাদের বেতন আছে। বেতন হলো দুল্লাগাট্টার বাড়ি না, ইমামবাড়ির বাড়ি, হবিগঞ্জ জেলা শহরের বাড়ি, রাজধানীর বাড়ি, লন্ডন আমেরিকার বাড়ি না রে না। এ মুসলমান, তুমি ঈমান এনেছ, মুসলমান হয়েছ, তোমারই চাকরির বেতন হইল জান্নাতি বাড়ি। তবে শর্ত আছে, শুধু মুসলিম বলে দাবি করলেই জান্নাতি বাড়ি পাওয়া যাবে না। একটু আগে কি বইলেছেন, শুধু চুক্তির মাধ্যমে বেতন মিলে না। বেদারে 10,000 কেন, 10 টাকা কেন, 1 টাকাও দিতে রাজি না, ঠিক না বে ঠিক? চুক্তির মাধ্যমে বেতন পাওয়া যায় না, চুক্তিও লাগে, ডিউটিও লাগে। আমরা আল্লাহর সঙ্গে চুক্তিতে ঢুকেছি, মুসলমান হয়েছি, বেতন হলো জান্নাতি বাড়ি। শর্ত হলো দাসত্বতার চাকরির ডিউটি পালন করতে হবে। বলুন কথাটা ঠিক না বে ঠিক? ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। জানায়া চিনে দিবেন কে? মালিক যিনি, তিনি আমাদের আসল মালিক হলেন আল্লাহ। দাসত্বতার ডিউটি চিনানোর কি ব্যবস্থা করেছেন আসুন আমরা আয়াতের শুরুতে যাই, সাথে সাথে বুঝি। মাদ্রাসায় ফরাইয়া ফরন ফরানির ব্যবস্থা করিয়া লাভটা কি হইব? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো, তুমি যদি দাসত্বতার চাকরি করিতে পারো, বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি জানায়া চিনায়া দেওয়ার জন্য 30টি পারা দিয়া 114টি সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনের তেলাওয়াত শিখো, আমার কোরআনের এলেম শিখো, আমার কোরআনি ওয়াজে যাইয়া বসো। এর জন্য একটা মাদ্রাসার দরকার। এক দলে পড়ো রে, আরেক দলে পড়াও রে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো রে। এর মাধ্যমে আয়াতের 3টি আদেশ পালন হইব। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যাইব। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। এই হলো মাদ্রাসা শিক্ষার লাভ। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনা যায়, আর দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে জান্নাতি বাড়ি পাওয়া যায়।
আমার ভাইজান, সুতরাং আমরা এই সুবাদে বলতে পারি মাদ্রাসায় পড়ে যে সে জান্নাতি, মাদ্রাসায় পড়ে যে সেও জান্নাতি। এমনকি মাদ্রাসায় পড়ে না পড়ায় না, কিন্তু মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে, মাদ্রাসার খেদমত করে যারা, ওরাও মাদ্রাসার ছেলেদের সঙ্গী, ওরাও হইব জান্নাতি। আমি ছোট্ট একটা ঘটনা হইতাম, হঠাৎ করে স্মরণ হইছে, বলবো আমার ভাই। ছোট্ট সত্য একটা ঘটনা। এক হিফজখানা মাদ্রাসায়, হিফজখানা মাদ্রাসার ফুলাফান বুঝুন হইতো বয়সটা কিতা, ফালাফালি লাতালাতি কিলাকিলি ডুসাডুসি, এটা হইল এরার বয়স, ঠিক না বেঠি? এরা বেদায় এমন বেদায়, উজুর যদি সামনে থাকে ওরি বাপরে বুঝা যাইব এরার সামনে ফিরিস্তাও ফেল, আর উজুর যদি সামনে না থাকে তাইলে বুঝা লইবে এরার সামনে ইবলিসও ফেল। এরা এমন বেদায়। এক বেদায় নিজের গাবি দইয়া কলসি বইরা দুধ নিয়া খান্দে বহন কইরাই না মাদ্রাসার ফুলাফান দেখাওয়ায়। বেটার স্বাস্থ্য খান বালা, ফেট খানো বাইরেছে, বেদায় নে এত কষ্ট কইরা দুধ খাওয়ায়, আর তলে তলে ফুলাফানতে বেডারে নাম পালাইছে মটকা। শুনি ইবজহানার ফুলাফান। একদিন একটা ফুলায় সকালে ভাত খাইতো, এ হইতাছে ফেটটাত বড় খিদা লাগছে, ভাত খাইতাম, আজকে দু মটকা দুধ লইয়া আয় না। আর মটকা হইলাম, দুধ লইয়া আইছে। ফুলাফানতে কেউ মটকারে দেখছে না। মটকায় যেই ফুলাডায় কইছে এই ফুলাডার কথাও শুনে লাইছে, ফুলার সেরাটাও দীক্ষা লাইছে। বেটা রাগের মাথায় দুধের কলসি খান্দে লইয়া রিডান বাড়িতে গেছে। সারাদিন খেতে খামারে কাজকর্ম করে আর বিত্তি বিত্তি দাও দাও খুইরা জ্বলে, কোন গাছের গুড়ায় পানি দেই রে আমি বিজি মটকা। যখন রাত্রি হইছে এশার নামাজ পড়িয়া খাবার দাবার খাইয়া বেটা ঘুমাইছে। ঘুমাইতেই স্বপ্ন শুরু হইছে। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েমে গেছে। এখন তো ফুলসেরাতির ব্রেস পারে দিতে হয়। মটকা ফুলসেরাতির ব্রেস পারে দিতে পারবো দূরের কথা, বেজে একটুখানি উঠে ওই ফিসেলামে স্বপ্নে দেখতেছে এই লীলা করতেছে। একবার উঠেও আবার ফিসেলে মেজাগা, সামনে বাড়তে পারে না ভয়েতে। হঠাৎ কইরা দূরের দিকে চাইছে, চাইয়া দেখি যেই ফুলাফান দিনা দুধ খাওয়াইতো, বিশেষ কইরা যেই ফুলাডায় মটকা হইছিল, এই ফুলাডা সহ এই ফুলাফান ফুলসেরাতের ব্রেজে এরার ডিজাইনটা হইল উজুর সামনে না থাকলে যে ডিজাইন এরার সেই ডিজাইন। বাবারে বাবা, ব্রেজের মধ্যে লাফালাফি করতেছে, কিলাকিলি ডুসাডুসি করতেছে, আসতেছে আর দ্রুত গতিতে যাইতেছে। এ ফুলসেরাতের ব্রিজের মাথাত কারিয়া এরা লীলা দেখতেছে। যখন ফুলাফান ব্রিজের মধ্যখানে গেছে গা, যেই ফুলাডায় মটকা হয়েছিল এই ফুলাডায় হঠাৎ করে ফিসের দিকে চাইছে, চাইয়া কয়ে ইন্না লিল্লা রে, আমার মটকা দিয়ে আটকা হইয়া গেছে গা রে, মটকারে তুই যাওন দিত না। আমার সাথে কটা ফুলা লো রে, তোমরা কজন লো রে, আমার মটকারে আন থইব। আর কয়েকটা ফুলাফান লইয়া এরি ডান গেছে মটকার কাছে গিয়া, হো মটকা, মটকার গোটে মটকা আমার এত ধর। এখন মটকায় এত ধরছে, মটকাও ফুলাফান্তের সাথে নাচতে নাচতে দ্রুত গতিতে ফুলসেরাতের ব্রেস পার হয়ে গেছে গা। ঘুম ভাঙ্গে গেছে, স্বপ্ন অশেষ। উঠে বৈশা রয়েছে আর কই ঘুমাইতো, কই দিনও কি করলাম আর রাত্রে কি দেখলাম। রাত্রি ফুহাইতেই গাভীর দইয়া কলসি বইরা দুধ লইয়া খান্দে বহন কইরাই না মাদ্রাসায় হাজির। মাদ্রাসার আশেপাশে যারা দেখাইছে এরারও কইয়া আনছে, আউরে ভাই হল আমার একটা কথা আছে। ছাত্র উস্তাদকে ডাকিয়া এই খালকের ঘটনা হইছে। এরপরে রাত্রে স্বপ্নেরও ঘটনা হইয়া কই ওই ফুলাটাই আমারে মটকা হইছিল বাবা হল রে, আমি মরণের আগ পর্যন্ত আমার মটকা হইয়া ডাকিস আর মটকা হইয়া এই ফুলসেরাতের ব্রেসটা পার হইয়া দিস। আমার ভাই, এক এলাকাত একটা মাদ্রাসা হওয়া এটা বিশাল বড় নিয়ামত, ঠিক না ঠিক? আর এই মাদ্রাসার খেদমত করা এটা হলো আমার ভাই বিশাল বড় নিয়ামত। সবের কপালে জুটে না, এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার।
আমার ভাই মাদ্রাসার খেদমত যার ভাগ্যে আছে সেওই করতে পারে। আল্লাহ আয়াতের শুরুতে সেই কথাটা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ আসল মালিক। দাসত্বতার ডিউটি জানাইয়া চিনাইয়া দেওয়ার জন্যে 30টি পারা দিয়া 114টি সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনের এলেম শিখো, আমার কোরআনি ওয়াজ যাইয়া বসো। এই তিনটার জন্যেই একটা মাদ্রাসার দরকার রে। এক দলে ফরো রে, আরেক দলে ফরাও রে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো রে। এর মাধ্যমে দাসত্বতার ডিউটি চিনিতে পারিবে। দাসত্বতার ডিউটি চিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দান করা হইব। আমার ভাইজান, এখন আসুন আমরা দুনিয়ার চরাচরিত প্রথা অনুযায়ী সমাজে একটা কথা শুই না থাকি, যার ইনকাম যত বড় হয় সমাজের মানুষ তাকে তত বড় সাহাব মনে করে। ঠিক না বে ঠিক? লন্ডনী সাহাব, আমেরিকান সাহাব, ইটালিয়ান সাহাব, শিল্পপতি সাহাব, অমুক সাহাব, তমুক সাহাব, খালি সাহাব আর সাহাব। যদি জিজ্ঞাসা করেন এত সাপ সাপ করস কেন, সাপ সাপ করবো না, জানেন এই লোকের খমর ফেস দেওয়া খালি টাকা আর টাকা। কত টাকার মালিক সে নিজেও বলতে পারবে না। ওরে সাপ কই মনাতে তুমি মুন্সিরে কই মনে সাপ। বাবা, যার ইনকাম যত বড় হয় সে যদি সমাজের তত বড় সাপ হয়, তাইলে মাদ্রাসায় পড়ে যেই ফরায় যে ফরন ফরানির ব্যবস্থা করে যে এই 3 দলের এই চাকরির ইনকাম যদি হয় জান্নাতি বাড়ি, তাইলে এরা কত বড় সাপ, জান্নাতি বাড়ি যত উঁচা লেভেলের সুখের ঠিকানা। ঠিক না ঠিক? তাইলে এই 3 দল কত বড় সাপ, আপনি আমি কত বড় সাপ, এটা বুঝতে হলে আগে বুঝতে হয় জান্নাতি বাড়ি কত উঁচা লেভেলের সুখের ঠিকানা। ঠিক না বেটি? আমার ভাই, জান্নাতি বাড়ির সুখের আলোচনা আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত যদি জান্নাতি বাড়ির সুখের কথা আলোচনা করতে থাকে তথাপিও শেষ করতে পারবে না। শেষ করতে পারবে কতটুক? মাত্র কোটি ভাগের 1 ভাগ। আমার ভাইজান, তাইলে জান্নাতের আলোচনা তো শেষ করা যাইতো না, শেষ করা যাইতো না, তাই বলে কি শুরুও করা যাইতো না? আমরা জান্নাতের একটা সুখের কথা বলবো। কয়টা সুখের কথা বলবো? একটা সুখের কথা শুনলেও জান্নাতি বাড়ি কত উঁচা সেই কথাটা বুঝে আসবে। এটা যত উঁচা এই 3 দল মানুষ হবে তত উঁচা লেভেলের সাপ। ভাই, জান্নাতি বাড়ির কয়টা সুখের কথা কইতাম হইছি? একটা হইতাম নি একটা জুড়ে হইন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরফরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেটা বেহেশতে গেলে হলা বেদি হইব। ওমা, ওইসে না তা উত্তর। বেডারে জিগাইছি বেদির কথা, দুনিয়ার বেদির হওয়া কথা হন শরম, ঠিক আছে, জান্নাতি বেদির কথা হন ইঞ্চি পরিমাণ শরম নাই। জুড়ে হও কতজন? আচ্ছা ঠিক আছে আমার ভাই, একলা বেদায় 70 বিধি হইব। এরা কত সুন্দরী। আল্লাহ রাসূল বলেন, মায়ার উম্মত, এ উম্মতের পুরুষ, তুমি জান্নাতে গেলে তোমার 70 জন মহিলা জান্নাতি হুরফরি দেওয়া হইব। এরা কত সুন্দরী হবে রে। একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব।
আমার ভাইজান এখন দুনিয়ার বিটেনতে যদি প্রশ্ন করতে পারেনি না পারে না, এরার মনের প্রশ্ন উত্থাপন কইরা উত্তর দিতেইব, কারণ এরা আইয়া প্রশ্ন করতো না, আইতো না। আর যদি আমরা হইলাম থাকতাম না, ঠিক না বেটি? কারণ আমরা বিদাতটা নয়, আমরা বন্ডা নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হলাম উলামায়ে দেওবন্দ, ঠিক না বেটি? এরার প্রশ্ন হইল, হুজুর আপনি হইলেন পুরুষ, আপনার সামনে বর্ষাও পুরুষ, সুযোগ পাইয়া মিরফুরি গো খালি পুরুষেরই ফজিলত কইতাছেন। একলা বেটা বেহেশতে গেলে 70লা বেডি পাইব, একলা বেডি এখানে এঙ্গুলি দেখাইলে সূর্যের প্রয়োজন হইতো না। আমরা বেটেন্টের হতা তো খুঁজতে হই না। আপনারা বেদান যেমন মাদ্রাসার খেদমত করেন জান্নাত পাওয়ার জন্যে, আমরা বিটেনতেও মাদ্রাসার খেদমত করি জান্নাত পাওয়ার জন্যে। তে আপনারা পুরুষ জাতি বেহেশতে গিয়া এত সুন্দর 70লা মহিলা পাইবেন, আমরা বিটেন বেহেশতে গিয়া কি পাইমু? মিরফুরি গো একটু বালা হইয়া যাইন, আর নাইলে এক টাকাও চান্দা দিতাম না। ও আল্লাহ, বিরাট বড় ফেসদি ফেললাম, ইবাস কইরা গেলি গিয়া দিয়ে আর বিটেনতে চান্দা দিত না দুল্লা মাদ্রাসা। আমার ভাই তাইলে উত্তরটা দেওয়ান লাগেনি না লাগে না? উত্তরটা শুনতে হলে নবীজির যুগের ছোট একটা ঘটনা শুনতে হবে। নবীজির যুগে একলা বেডি নবীর কাছে এসে বলতেছে, নবীজি গো একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, লজ্জাও লাগে ভয় লাগে, আবার জিজ্ঞাসা না করলে তো মশলা বুঝাইব না। নবীজি কইন, আচ্ছা হো তোমার মশলা কি? বেটে কয়, নবীজি গো আমার নিত্য নতুন বিয়া হয়েছে, আমার স্বামী আমারে বড় মোহব্বত করে, বড় মায়া করে, আমি মহিলা হোক আমার স্বামীকে বড় ভালোবাসি। এটাই বলেছিলাম নবীজি গো, স্বামীর মোহব্বতের কথা নবীরে কেমনে জিজ্ঞাসা করতাম, এটাই বলেছিলাম লজ্জা লাগে ভয় লাগে, আবার জিজ্ঞাসা না করলে তো মশলা বুঝে আসবে না। নবীজি গো আমার স্বামীর প্রতি এত আকর্ষণ, এত মায়া, এত মোহব্বত, আমার স্বামী যদি কিছু সময়ের জন্য আমার কাছে থাকে না, সেই অল্প সময়ের বিচ্ছেদের জ্বালাই তার পায়ে আমার কলিজাখান ফাটিয়া যায়। নবীজি গো স্বামীর প্রতি এ জাতীয় মোহব্বত রাখা শরীয়ত মোতাবিক ঠিক না বেঠিক, এই কথাটাই বুঝার জন্য আপনার দরবারে এসেছি। আমার ভাই নবী বলেন, এই কথা এটা তো কোনো লজ্জারও কথা না, এটা তো কোনো বয়ের কথা না, এটা বড় ভালো কথা। আল্লাহর বান্দি, কোন মহিলা যদি তার স্বামীকে এত ভালোবাসে, এতে বোঝা গেল এই মহিলার মন, এই মহিলার চক্ষু অন্য পুরুষের প্রতি যাবে না, বিদায় মহিলাটা দিনে দিনে আল্লাহর ওলি হইয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবীজির উত্তর শুনিয়া বেডির লজ্জাও দূরে গেছে গা, ভয়ও দূরে গেছে গা, বরংস বেডি খুশির সুদে বেডির গায়ে একটা হিট এসে গেছে। বেটি নাইস মাইরা কয়, নবীজি গো তাইলে আমার আরেকটা কথা আছে। আরে বাবার বাবা, ওহন কোন কথা গো? এ আল্লাহর নবী, এত আদরের স্বামী আর স্ত্রী একজন ছাড়া আর একজন টিকতে পারি না, এবারে বুঝতে চাই গো নবীজি, আমরা দুজন মারা যাওয়ার পরে পরকালে আমাদের মধ্যে সাক্ষাৎ হইব নি, দেখা হইব নি, কথাবার্তা বলতে পারবো নি, একত্রে থাকতে পারবো নি। নবীজি গো এমন স্বামী ছাড়া জান্নাতেও আমার ভালো লাগবে না। আমার ভাই দেখছেন নি, বেডি স্বামীর লেগে জামাইর লেগে কি জাত পাগল হইছে, ঠিক না বে ঠিক? আপনারাই কেন যারা বিবাহিত বিবাহ করেছেন, অহজনের বেগমে ইজাত কথা হইছে নি? হইয়া তাহলে হাত তুললে দেখেন যে আমার বউ হইছে। এগলাও নাই, ও দুল্লার বেটেন কিতাগো বেটেন, এখন পর্যন্ত স্বামী পাগল করতে পারছো না, আজকে তোমার জামাই বাড়িতে গেলে ইজাত কথা হইয় গো। আমার ভাইজান, আল্লাহর নবী বলেন, এ আল্লাহর বান্দি, তুমি যদি তোমার স্বামীকে নিয়া আল্লাহর বিধান আমি নবীর তরিকা মতে চলতে পারো, যাই না রাখো, জান্নাতে গিয়েও তোমরা দুজন স্বামী স্ত্রী হইয়া ঠিকানা পাইবি।
বেডি বড় খুশি হয়েছে। আগে তো নাচ মাইরা হয়েছিল, এখন আর নাচ মাইরা কয় না, এখন অনুনয় বিনয় কইরা কয়। নবীজি গো আরেকলা কথা বুঝতে চাইছিলাম, এই কথাটা বুঝা লইলি ওই আপনাদের এলাকার বিটেন্টের মাদ্রাসার প্রতি চান্দা যে বন্ধ হয়েছিল এটা চালু হয়ে যাবুগা। আমি যে ক্ষতি দেখছিলাম এ ক্ষতি দেখা দাইয়ে উঠে যেতাম পারব। মিথ্যে কয় নবীজি গো আজকে যে একটা ওয়াজ করলেন, এই ওয়াজটা কিছুদিন আগে আপনার জবান থেকে আরেকটা ওয়াজ শুনেছিলাম। নবীজি গো এই 2 দিনের ওয়াজে আমার তো ফেস লাইগা গেছে গো নবীজি। 2 দিনের ওয়াজে বেডির বিলে ফেস লাগিয়ে গেছি গে। কি ওয়াজ আর কি ফেস নবীজি গো। আজকের ওয়াজের সারমর্ম হলো, আমি মহিলা জান্নাতে যাইতে পারলে আমার স্বামীকে নিয়া আমিও তার বেগম হইয়া জান্নাতে ঠিকানা পাইমু। অর্থাৎ আজকের ওয়াজের সারমর্ম হইল জান্নাতে গিয়া আমি তার বেগম হই। কিছুদিন আগে নবীজি গো আপনার জবান থেকে আরেকটা ওয়াজ শুনেছিলাম। এক ওয়াজে আপনি বলেছিলেন আপনার উম্মতের একটা পুরুষ জান্নাতে যাইতে পারলে তার 70 জন মহিলা দেওয়া হইব। এরা এত সুন্দরী, একজনে কানি আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না। তাইলে 2 দিনের ওয়াজের সারমর্ম কি? এত সুন্দরী 70 জন মহিলাও তার বেগম হইব, আমিও তার বেগম হইব। নবীজি গো আমি যদি বিশ্ব সুন্দরীও হইয়া থাকি, ওই জান্নাতি মহিলার যে কোনো একজনের একটা রুমের সমানও সুন্দরী না। আমার স্বামী যখন এত সুন্দরী 70 জন মহিলা পাইব, নবীজি গো আমার এই বেহেশতে গিয়া মায়া করব দূরের কথা, ফিরা আমার সেরাদার ভাই সাইয়াও দেখতো না। নবী গো জামাইয়া যদি সেরা খানো দেখেন না, ইজাত বেডার বউ হইয়া জান্নাতে গিয়ে কি লাভ হইব? বড় হাট প্রশ্ন, ঠিক না? ঠিক। আল্লাহ নবী উত্তর দিলেন, এ আল্লাহর বান্দিগণ তোমার প্রশ্ন বড় সুন্দর, এবারে তুমি উত্তর নে গো। ওয়াজ 2 দিনের টাই ঠিক আছে, তুমিও তার বেগম হইবে। এত সুন্দরী 70 জন মহিলাও তার বেগম হইব। এরপরেও ওই 70 জন থেকে তোমার মহব্বতেই বেশি করিব। এর কারণ কি জানো নি গো? তুমি যখন জান্নাতে যাইবে, তুমি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরী না বিশ্ব বিশ্রী সেই কথা বোঝার দরকার নাই। তুমি যখন জান্নাতে যাইবে গো, তোমার এই এত সুন্দরী করিয়া জান্নাতে ঠিকানা দেওয়া হইব। একলা বেডি কাইনে আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না। এত সুন্দরী মহিলা থেকে তোমাকে আরো সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইবে মহারানী, তোমার স্বামী হইবে মহারাজা। 70 জন হুরফরি হইবে গো 2 জনের খাদি। আমার ভাই এখন কি মনে করেন বেটেন্টের সান্দাটা বন্ধ দইছিল চালুই বুনি? অতুল্যার বেটেন, গুনুর বেটেন, তাসফুরের বেটেন গেছে নি বন্ধ মাইকের আওয়াজ। আমার ভাই যেমন তো গেছে গো মাদ্রাসার খেদমত কইর আর জামাইকে নিয়া আল্লাহর বিধান নবীর তরিকা মতে চইল। আমার ভাই বেহেশতের একটা সুখের কথা হইতাম, একটা সুখের কথা শুনলে বেহেশ কত উঁচা লেভেলের ঠিকানা সেই কথাটা বুঝে আসবে। এটা যত উষা এই 3 দল মানুষ হইবে তত উঁচা লেভেলের সাপ। আমার ভাই বেহেশতের একটা সুখের কথা হইতাম, একটাতেই আসি। একলা বেডা বেহেশতে গেলে 70 বেডি পাইব। এরা এত সুন্দরী, একজনে কানি আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না। এখন বুঝি এই 70 জন মহিলা আর দুনিয়ার বেগম এরা জান্নাতে উলঙ্গ হবে না এদের গায়ে কাপড় হবে? উত্তর দিন আপনারা। কাপড় হইব। এক দুজন হইছে হলে হয় না মনে করছে কেন মনে লেমটা হইব আর এই তো বিশ্রী হয়ে যাব মিয়া। আর নাসবিল লিবাস, কাপড় থাকবে। কাপড়টা কি জাতের হইব? বাংলাদেশের বিটেন্টের কাপড়ের মতনই। বাংলাদেশের বিটেন্টের কাপড় কি জাত? হইন
না আমি হইতাম, আমি হইতে হইলে শর্ত আছে আমার সাথে আপনারাও হইতে হইব। বাংলাদেশি বিটেন্টের খাফর হইল 3 সিস্টেম। কেতনা সিস্টেম হো? 3 সিস্টেম। কিতা কিতা আমার সাথে হইন হইন। 1 পিস ওহলে হো 1 পিস, 2 পিস, 3 পিস। এই হলো বাঙালি মহিলাদের কাপড়ের সিস্টেম। 1 পিস মানে লম্বা শাড়ি, 2 পিস মানে মেক্সি আর পায়জামা, এটার মধ্যে উড়না নাই। আর 3 পিস মানে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। আমার ভাই, এই 3 সিস্টেমের কাপড়ের প্রচলন বাংলাদেশে কোন দেশ থেকে হইছে এটির ইতিহাস জানেন না? হইতাম বাংলাদেশে 1 পিস লম্বা শাড়ির প্রচলনটা আসছে রে আমার ভাই ভারতের হিন্দু মহিলা থেকে। ও ভাইয়ারা রে, ও বুড়েরা গো, লম্বা শাড়ি আসছে ভারতের হিন্দু মহিলা থেকে। বই নারীর বাড়ি থেকে আইসে গো, বান্ধবীর বাড়ি থেকে গো। ঠিক না? ঠিক আমার ভাই, এটা হিন্দু বিটেন্টের খাফর। লম্বা শাড়ি পরিধান করা নবীজির সুন্নতি পোশাক নয়। আমরা তো ফিন্দাই আলাই, ঠিক না? ঠিক এই সুন্নতি না বুঝলাম তে যাই যাচ্ছে নি না, যাই যাচ্ছে না, যাই যাচ্ছে শর্ত সাপেক্ষে। লম্বা শাড়ি পরিধান কইরা যদি 3.5 হাত দেহকে ডাইকা রাখতে পারে তাইলে লম্বা শাড়ি পরিধান করা যাই যাচ্ছে। আর যদি লম্বা শাড়ি পরিধান করার বরদরিয়া ফেটটা কুলা, ফিটটা কুলা, মুখটা কুলা, মাথাটা কুলা, এটা দুদকের লাকড়ি, ঠিক না বেটি? আমার ভাই, এখন নাও 2 পিসের প্রচলন এটা বিলে চায়না থেকে হইছে। এরপরে চায়না ইয়ারও এটা বাদ দিলাইছে। আমার ভাই, এটা ফিন্দা না যায়, এটা ফিন্দা হারাম। এর কারণ ইজাত পোশাক দিয়া মাথা ডাকা যায় না, চেহারা ডাকা যায় না। এখন নাও 3 পিস, একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না, এটার প্রচলনটা হইতে কে হইছে আপনারা কি করেন? ভারত থেকে নি না, হোক পাকিস্তান থেকে নিক, লন্ডন, আমেরিকা, কানাডা থেকে নিক, নার নাগ। এ বাঙালি বাগ, বাংলাদেশে মহিলাদের 3 পিসের প্রচলনটা আসছে রে আমার ভাই নবীজির সোনার মদিনা থেকে। নবীর সোনার মদিনায় 3 পিসের প্রচলনটা আসছে রে আমার ভাই জান্নাতি মহিলা থেকে। জান্নাতি মহিলাদের পোশাক হইল 3 পিস। আমার ভাই, 3 পিস নবীজির সোনার মদিনার পোশাক, 3 পিস জান্নাতি মহিলাদের পোশাক। এই জন্যে মেয়েদের 3 পিস পোশাক হলো নবীজির সুন্নতি পোশাক। আমার ভাই, 3 পিস সুন্নতি পোশাক। এখন তো পড়ছি আরেক বিপদ। আগে পড়ছিলাম বেদি লইয়া আল্লাহ সারাইছেন, ঠিক না বেঠি? এখন পড়ছি বিপদ ফুইরেন লইয়া, সেইরেন লিয়া। এরা হইব 3 পিস সুন্নতি পোশাক। 3 মানে 3, কোন ব্যক্তি বুঝে না, কোন ফুইরে বুঝে না, কোন সেইরে বুঝে না। এখন যা মনে চায় 3টা লাগাই লিব, লাগাইয়া হইব সুন্নতি পোশাক। লাগাই লিছি দলিল মিরফুরি হুজুর, ওই সেরি তুইও দুজো যাইবে, মিরফুরি রোহা ডাইবে। সুতরাং বাঙ্গা কই তুইব কোন জাতের 3 পিস সুন্নতি পোশাক, ঠিক না বেটি? আমার ভাই, এখন এক জাতের 3 পিস বাইরিছে, একটা প্যান্ট লাগায় বাইরে, এটার নাম বিলে স্কিন টাইট। নাউজুবিল্লাহ। স্কিন মানে চামড়া, টাইট মানে সিহা মাইরা ধরে। এটা একটা ফ্যান, এরপরে টাইট হাতাওয়ালা একটা গেঞ্জি। নাউজুবিল্লাহ। হাতাওয়ালা টাইট গেঞ্জি পরিধানের ব্যবস্থা মেয়েদের গায়ে আসেনি? এটা বেটাও চিনে না, বেটিও চিনে না, দুল্লারিতে কি তবে বেটির ঘর তো টাইট ফিট গেঞ্জি ফেনার ব্যবস্থা আছে নাই? আগে হয় আছে বিলি, বেটা না বেটিবি। আবার ভাই নাই, কিন্তু সেইটা লাগাই লিছে একটা স্কিন টাইট ফ্যান, একটা হাতাওয়ালা টাইট গেঞ্জি। কটা হইছে?
দুইটা। এরপরে ছাগলের লেজের লাখান খান্দের মধ্যে ফালাই রাখছে একটা, কটা হইল? তিনটা। কয় 3 পিস লাগাইলেছি, সুন্নতি পোশাক লাগাইছি, দলিল মিরপুর হুজুর ওই খবিস নির্গরের খবিস নি ইটা 3 পিস সুন্নতি পোশাক নামে, এটা হারাম। আমি যাতে 3 পিসের নাম দিছি ল্যাংটা কামিজ। কেন ল্যাংটা কামিজ? এমন 3 পিস পরিধান কইরা সেরি ঘর থেকে বাহির হইলে হতকান, সেরি রে ল্যাংটা হইরা সাইরা দিলে যৎকান। ঠিক না বে ঠিক? আমার ভাইজান এখন আরেক জাতের 3 পিস বাইরিছে, এটার নাম বিলে শর্ট কামিজ। বাবা রে বাবা, কুর্তাহান হমরের গুড়ি খান্ত হইরা তা। বেডা আর বিডি, নারী আর পুরুষ এক জাত না ব্যবধান? পুরুষ হলো শক্ত জাতি, মহিলা হইল নরম জাতি। পুরুষে হাঁটলে শরীরে খেলে না, আর মহিলায় হাঁটলে শরীরে খেলতে থাকে। এজন্যে পুরুষকে কাপড় দেওয়া হয় শরীরটাকে ঢাকিয়ে রাখার জন্য, আর মহিলাকে কাপড় দেওয়া হয় 2 উদ্দেশ্যে। একটা হলো শরীরকে ঢাকিয়ে রাখো, আরেক তো এমন কাপড় পরিধান করো যেই কাপড় পরিধান করিয়া হাঁটলে ওই কাপড়ে তোমার শরীরের খেলাটাও ঢাকিয়া রাখে। অথচ শর্ট কামিজ পরিধান কইরা সেরি যখন হাঁটে তার গায়ের খেলা শর্ট কামিজে ডাক্কা রাখবো দূরের কথা, সেরির গায়ে কোথায় কি আছে দুষ্টু ছেলের দৃষ্টি পর্যন্ত শর্ট কামিজে পৌঁছাইয়া দে। ঠিক না বেটি? এর জন্যে শর্ট কামিজের নাম দিছি আমি শয়তানের কামিজ। তাইলে 3 পিস একটা গেল ল্যাংটা কামিজ, 3 পিস আর একটা গেল শয়তানের কামিজ। এই জাতের 3 পিস সুন্নতি পোশাক নয়। সুন্নতি 3 পিস হলো কুর্তা লম্বা হতে হবে, মোটা হতে হবে, হাতা লম্বা হতে হবে, পায়জামা মোটা হতে হবে, লুজ হতে হবে, উড়না গুলফাট্টাটা হতে হবে। আমার ভাই, এই জাতের 3 পিস হলো সুন্নতি পোশাক। বেহেস্তের একটা সুখের কথা হইতাম, একটাতেই আসি। একলা বেটা বেহেস্তে গেলে 70 বেডি পাইব, একলা বেডি কানিয়াঙ্গুলি দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না। এদের গায়ে 3 পিসওয়ালা পোশাক হইব, 3টা পিসে একটা সেট হয়, এক একজনের এক সেট হবে না, না এক একজনের অনেকগুলি সেট হবে। এখন আসুন এদের কাপড়ের মূল্য বুঝি। কাপড়ের মূল্য বুঝে লাইলে জান্নাতি বাড়ি কত উঁচা কিছুটা বুঝে আসবে। ইডা যত উঁচা, এই 3 দল মানুষ তত উঁচা লেভেলের সাহাব হইব। আমার ভাই, কাপড়ের মূল্য বুঝতাম। আপনার বেগম হইব 70 জন, 69 জনের কাপড়ের মূল্য বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। একজনের কাপড়ের মূল্য বুঝো, একজনের অনেকগুলি সেট হবে, অনেকগুলি সেটের মূল্য আনিমবি বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। শুধু বাকি রইল একটা সেটের মূল্য। একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। একটা পায়জামার মূল্য কত, একটা কুর্তার মূল্য কত? নবী বলেন, আমি নবী বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। শুধু বাকি রইল একটা উড়নার মূল্য কত। একবার হো সুবহানাল্লাহ। এ মোল্লা বেটাই, এ মাদ্রাসার ছাত্র, এ মাদ্রাসার হুজুর, এ হুজুরকে মহব্বত করে নেওয়ালা পাবলিকের দল, তোমার বেগমের মাথায় যেই উড়না হবে এ জাতির উড়না শেখ হাসিনাই কিনতে পারবো নি, বুঝছো বলা হয়ে মন্ত্রী পারবনি, প্রধানমন্ত্রী পারবানি, এমপি সাহেব পারবানি। তাইলে বড় সাপ কেডা? যে বেটার বড় উড়না অত দামি, এওই বড় সাপ। ঠিক না ঠিক? আমার ভাই, উড়না খরিদ করতে হলে কি কি বিক্রি করতে হবে? টাকা সঞ্চয় করো। সঞ্চয় করতে হলে কি কি বিক্রি করতে হবে? আমার ভাইজান, আল্লাহ রসুল বলেন, এ আমার উম্মত, বেহেশতি মহিলার একজনের একটা উড়না খরিদ করতে হলে একটা নাগ 100টি আকাশ বিক্রি করিতে হইব। 100টি আকাশ হারে বিক্রি করতাম উড়না কেনার জন্যে, তারও চিনার দরকার আকাশ কতটা, আকাশ কত বড়, আকাশ কিসের তৈরি। একায়াতে আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা
سباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ একটা আকাশ সৃষ্টি করি নাই, একটা না 7টি আকাশ সৃষ্টি করেছি রে। এক একটি আকাশের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। নবী বলেন আমি নবী যদি বুঝাই রে এই দৈর্ঘ্য প্রস্থ মাপ জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। এই বিশাল 7টি আকাশ কি দ্বারা সৃষ্টি করেছে রে? জমিন হইল মাটি দিয়া, আকাশ মাটি দিয়া নি না না, লোহা দিয়া নি না না, সীসা দিয়া নি না না। তাফসীরুল্লাহ লেখেন কোন আকাশের বিশাল দেহকে শুধু স্বর্ণ দ্বারা সৃষ্টি করা হয়েছে, কোন আকাশের বিশাল দেহকে শুধু রূপা দ্বারা সৃষ্টি করা হয়েছে, কোন আকাশের বিশাল দেহকে মণি মুক্তা দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবী সেই কথাটা বলেন, এ মার উম্মত, ওই স্বর্ণরূপা মণি মুক্তার বিশাল বিশাল 7টি আকাশ বিক্রি করে আসরে। এরপরও জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। বাবা আকাশ সব বিক্রি করে দিলাম, স্বর্ণরূপার আকাশ এটাই তো হয় না, এখন কি বিক্রি করব? নবী বলেন আকাশ বিক্রি করে হইছে না, তে নিচেলাম আকাশ থেকে নিচেলাইমা ফাইলাম সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ইডি বিক্রি করলে হবে নি? নবী বলেন তাতেও হবে না। এইবারে কি বিক্রি করব? সৌরজগৎ থেকে আরো নিচেলাম ফাইলাম রে দুলিয়া গাট্টা বিক্রি করলে বনি বৃহত্তর সিলেট সারা বাংলা বাংলাও বিক্রি করিতে হইব, ভারত বিক্রি করিতে হইব, পাকিস্তানও বিক্রি করিতে হইব, কুয়েত সৌদি বিক্রি করিতে হইব, লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব। নবী বলেন তাতেও হবে না। মাটির নিচে জায়গায় জায়গায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি রইছে রে, সেই খনি সহকারে বিক্রি করিতে হইব। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। উড়না কিনন যাইব আসমান জমিন সৌরজগৎ বিক্রি করিলে। এর আগে আপনারা হইবা মিরফুরির তালটা বালানো ইবেদা উড়না কিনবার লাগে এইভাবে পাগল হইছে কে রে? বেদিন ফাজমা কেন কিনো না মিয়া? মিরফুরির ঘরে মিরফুরি ফাজমা কিনতাম, সব বিক্রি হয়ে যাওয়া, ফাজমা কিনন যাইতো না। যেটা কিনন যাইতো না এটার মধ্যে দইরা লাভটা কি হইব? যেটা কিনন যাইব এটা ওই কিনি। এখন বলেন উড়নার মূল্য যদি এত হলো, ফাজমার মূল্য উড়না থেকে কম না বেশি? কুর্তার মূল্য পায়জামা থেকে কম না আরো বেশি? তাইলে একটা শেষ হইল, এই জাতীয় অনেকগুলি সেট আছে রে। এখন বলো এগলা বেডি জান্নাতি একজন মহিলার সবটি কাপড়ের মূল্য কত রে? এখন কথার ফলাফল নামাও, যেই বেডির কাপড়ের মূল্য এত বেশি রে, এই বেডির যেই বাড়িটা দেওয়া হইব সেই বাড়িটার মূল্য কত রে? সেইটাই হলো জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি যত উঁচা, মাদ্রাসায় ফরায় যে মাদ্রাসার খেদমত করে যে এরাও তত উঁচা লেভেলের সাপ হইব। আর না আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ববাসী, আমি আল্লাহ তোমার সঙ্গে চুক্তি করেছি, ওয়াদা করেছি, তুমি যদি মুসলমান হইতে পারো বেতন হইব জান্নাতি বাড়ি। শর্ত হলো রে ডিউটি পালন করতে হবে। ডিউটি পালন করতে হলে ডিউটিটাকে জানতে হবে, চিনতে হবে। আমি আল্লাহ দাসত্বতার ডিউটি জানায় সিনায় দেওয়ার জন্যে 30টি পারা দিয়া 114টি সূরা দিয়া কোরআন দান করিলাম। আমার কোরআনে
কোরআনের তেলাওয়াত শিখো, আমার কোরআনের এলেম শিখো, আমার কোরআনি ওয়াজে যাইয়া বসো। এই তিনটার জন্য একটা মাদ্রাসার দরকার রে। এক দলে ফরো রে, আরেক দলে ফরাও রে, আরেক দলে ফরন ফরানির ব্যবস্থা করো রে। এর মাধ্যমে দাসত্ব তার ডিউটি সিনা যাইব। দাসত্ব তার ডিউটি সিনিয়া পালন করিলে তোমাকে জান্নাতি বাড়ি দেওয়া হইব। জান্নাতি বাড়ি যত উঁচা, এই তিন দল মানুষ রে তুমিও হইবা তত উঁচা লেভেলের সাপ। জান্নাতি বাড়ি কত উঁচা রে, একলা বেডারে 70 মহিলা দেওয়া হইব। একজনে কানি আঙ্গুলির মাথা দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না। এত সুন্দরী 70 জন মহিলার গায়ে হইব 30 পিসওয়ালা পোশাক রে। একজনের একটা উড়না খরিদ করিতে হইলে স্বর্ণরূপার আকাশও বিক্রি করিতে হইব, সৌরজগৎ বিক্রি করিতে হইব, স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি সহকারে 7টা জমিনও বিক্রি করিতে হইব। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হইবে না। উড়নার মূল্য যদি এত হইল রে, বাকি কাপড়ের মূল্য কত রে? যেই বিডির কাপড়ের মূল্য এত বেশি রে।